তাহলে গুণনীয়ক সমূহ গুণনীয়ক কি দেখো, আর 8-এর গুণনীয়ক সেম অনুরূপ ভাবে এই যে আমরা প্রথমে গুণনীয়ক পদ্ধতিটা দেখি 8-এর গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক কি হবে? গুণনীয়ক মানে কি? মানে যে সংখ্যা দিয়ে ভাগ করলে 6 নিঃশেষে বিভাজ্য হয়, সেটা হচ্ছে 1, 2, 3, 6। অর্থাৎ 6-এর গুণনীয়ক 1, 2, 3 এবং 6। অর্থাৎ 6-কে 1, 2 এবং 3 ও 6 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 6-এর এই 4টাই হচ্ছে 6-এর গুণনীয়ক। এখন দেখো 8-এর গুণনীয়ক কত? 8-এর গুণনীয়ক 1, 2, হ্যাঁ, 1, 2, 4, 8। অর্থাৎ 8-এর 1, 2, 4, 8 দিয়ে 8কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না, নিঃশেষে বিভাজ্য হবে। এখন ঠিক অনুরূপ ভাবে লসাগুর মতোই 6 ও 8-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। দেখো গুণিতক কিন্তু অসংখ্য, বা গুণনীয়ক কিন্তু লিমিটেড। গুণনীয়ক গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট, অসংখ্য না। গুণিতক অসংখ্য, কিন্তু গুণনীয়ক প্রত্যেকটা নির্দিষ্ট। আচ্ছা, এখন 6 ও 8-এর সাধারণ গুণনীয়ক মানে কমন গুণনীয়ক। কমন কি? উভয়ের মধ্যে কমন 1, 1। আচ্ছা, উভয়ের মধ্যে কমন কি? 2, 2। হ্যাঁ, 3 কমন না, 4, 6, 8 কমন। তাহলে 1 এবং 2। তাহলে 6 ও 8-এর কমন গুণনীয়ক আমরা কি পেলাম? 1 ও 2। এখন অতএব 6, 8-এর লসাগু নির্ণয় মানে গসাগু নির্ণয় করবো। গসাগু, অতএব গসাগু কত হবে? গসাগু কত হবে বলো? গসাগু কত হবে? আর 2 হবে। তাহলে গ হচ্ছে মানে গরিষ্ঠ, গরিষ্ঠ। গ মানে গরিষ্ঠ। এই যে সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন গরিষ্ঠ শব্দের অর্থ কি? গরিষ্ঠ শব্দের অর্থ বড়। গরিষ্ঠ শব্দের অর্থ বড়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হাইয়েস্ট কমন মাল্টিপল। তাহলে এখন গরিষ্ঠ মানে বড় গুণনীয়ক নির্ণয় করতে হবে, বড় কমন গুণনীয়ক। কমন গুণনীয়কটা আমরা আগেই পেয়েছি, সেটা হচ্ছে 2, 1 এবং 2। এর মধ্যে হাইয়েস্ট যেটা মানে গরিষ্ঠ বড় সাধারণ গুণনীয়ক কোনটা? সেটা হচ্ছে 2। অতএব লসাগু 2। মানে লসাগু এবং গসাগুর এই বেসিক পার্থক্য। লসাগুর ক্ষেত্রে কি? লঘিষ্ঠ মানে ছোট, আর গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ মানে বড়। গরিষ্ঠ মানে বড়।